ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। রেলের গ্রুপ ডি পরীক্ষা 2026-এর জন্য আমাদের জেনারেল সায়েন্সের ওপরে যে ক্লাসগুলো চলছিল, আজকে তার আরও একটা ক্লাস। তো এখানে কিন্তু তোমাদের একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত স্পেশালি জেনারেল সায়েন্সের ওপরে ফোকাস করে অনেকটা প্রিপারেশন করানো হচ্ছে। তাহলে চলো শুরু করি। আজকের প্রথম প্রশ্ন দেখো কি বলছে, যে কোন মৌলকে উজ্জ্বল ধাতু বা নোবেল মেটাল বলা হয় কারণ এটি প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় বা ফ্রি স্টেটে পাওয়া যায়। এখানে দেখো এই যে মুক্ত অবস্থা আছে, এই মুক্ত অবস্থা মানে কিন্তু হচ্ছে ফ্রি স্টেট, ঠিক আছে, মানে এটা কিন্তু অন্য কোনো আকরিকের সাথে মিশে থাকে না, এটাকে ফ্রি স্টেটে পাওয়া যায়। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সোনা, ঠিক আছে, বা গোল্ড। আচ্ছা, এই যে গোল্ড আছে, এই গোল্ডের যে ল্যাটিন নেম সেটা কি? গোল্ডের যে ল্যাটিন নেম সেটা কিন্তু হচ্ছে অরাম, ঠিক আছে। এর যে অ্যাটমিক নাম্বার, সেই অ্যাটমিক নাম্বার কত? অ্যাটমিক নাম্বার কিন্তু হচ্ছে 79। আর এই যে সোনা আছে, এটা কিন্তু মোস্ট মেলিয়েবল, অর্থাৎ এটা কিন্তু সবথেকে বেশি নমনীয় ধাতু। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। আজকে 2 নম্বর প্রশ্ন। এখানে একটা ফিজিক্সের নিউমেরিক্যাল আছে লেন্সের চ্যাপ্টার থেকে, যে একটি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য যদি 25 সেন্টিমিটার হয় তাহলে লেন্সের পাওয়ার কত ডায়াপ্টার? তো দেখো, পাওয়ার বের করার জন্য কিন্তু একটা জেনারেলি ফর্মুলা হয় যে পাওয়ার ইকুয়ালস টু 1/, ফোকাল লেন্থ। কিন্তু এখানে ফোকাল লেন্থ সংক্রান্ত একটা ব্যাপার আছে, যে ফোকাল লেন্থকে অলওয়েজ কী করতে হয়? ফোকাল লেন্থকে কিন্তু অলওয়েজ মিটারে কনভার্ট করে নিতে হয়। তো 25 সেন্টিমিটার আছে, 25 সেন্টিমিটারকে যদি মিটারে কনভার্ট করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের কী হয়ে যাবে? সেক্ষেত্রে এটা কিন্তু হয়ে যাবে 2.5, ঠিক আছে। কী হয়ে যাবে? এটা কিন্তু হয়ে যাবে 2.5, 0.25, ঠিক আছে, এটা কিন্তু হয়ে যাবে 0.25 মিটার। এবারে কী করতে হবে? এবারে এই 0.25কে কিন্তু, এটা আমাদের যে ডেটা, এটাকে আমাদেরকে এই ফর্মুলাতে ফিট করতে হবে। তো এই ফর্মুলাতে যদি আমরা দেখি, তো পাওয়ার ইকুয়ালস টু কী হচ্ছে? 0.f এর জায়গায় 0.25 লিখবো। এই পয়েন্ট ওপরে চলে যাবে, ওপরে গিয়ে 100 হবে। 25 দিয়ে যদি 100কে কাটি তাহলে সেক্ষেত্রে কিন্তু 4 ডায়াপ্টার অ্যান্সার হয়ে যাবে। আর যেহেতু এটা উত্তল লেন্স বলেছে, উত্তল লেন্সের যে ফোকাস হয় সেটা কিন্তু পজিটিভ হয়, তো সেক্ষেত্রে কিন্তু +4 ডায়াপ্টার সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো এটা কত নাম্বার অপশান আছে? এটা কিন্তু যে অপশান নাম্বার যে সি, এখানে কিন্তু আছে যে +4 ডায়াপ্টার। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে নিচের কোনটি অ্যামালগামের অপরিহার্য উপাদান? মানে অ্যামালগাম তৈরি করতে কোন পদার্থটা লাগবেই? তো সঠিক অ্যান্সার কি? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে পারদ বা মার্কিউরি, ঠিক আছে, পারদ বা মার্কিউরি, যেটাকে কি বলা হয়? যেটাকে কিন্তু সাংকেতিকভাবে Hg বলা হয়ে থাকে। তো অ্যামালগাম কি? অ্যামালগাম কিন্তু হচ্ছে পারদ সংকর ধাতু, মানে এমন সংকর ধাতু যেখানে কিন্তু পারদ একটা উপাদান, তাছাড়া কিন্তু যে কোনো আরও একটা উপাদান হতে পারে। পরবর্তী প্রশ্ন দেখব। আজকে 4 নম্বর প্রশ্ন কি বলেছে, মানুষের মেরুদণ্ডে মোট কতগুলি হাড় থাকে? যে ভার্টিব্রা থাকে, সেই ভার্টিব্রাতে মোট কতগুলো হাড় থাকে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 33টা। আচ্ছা, এই ভার্টিব্রাকে কি বলা হয়ে থাকে? ভার্টিব্রাকে কিন্তু কশেরুকা বলা হয়। এর মধ্যে দিয়ে কিন্তু আমাদের যে নার্ভসগুলো আছে সেগুলো কিন্তু সারা শরীরে বিস্তৃত আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। একটা নিউমেরিক্যাল আছে আবার, যে একটি 200 গ্রাম ভরের বল 5 মিটার পার সেকেন্ড ত্বরণে গতিশীল, বলটির ওপর প্রযুক্ত বলের মান কত? মানে এখানে যে ফোর্সটা আছে সেই ফোর্সটা কত? তো ফোর্স বের করার জন্য আমরা জানি একটা ফর্মুলা হয়, যে বল ইকুয়ালস টু কী হয়? বল ইকুয়ালস টু কিন্তু হয়ে যাচ্ছে আমাদের স্মরণ, ঠিক আছে, স্মরণ ইন্টু কী হয়? স্মরণ ইন্টু অ্যাক্সেলারেশন, যেটাকে আমরা কী বলে থাকি? যেটাকে কিন্তু আমরা বলে থাকি ত্বরণ। এক্ষেত্রে আমাদেরকে এই যে ফর্মুলাটা আছে, দেখো এখানে কিন্তু আমি ফর্মুলাটা নিচে লিখেছি, তোমরা চাইলে এখান থেকেও দেখতে পারো, যে F ইকুয়ালস টু ma, ঠিক আছে, মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তো এক্ষেত্রে যদি আমরা দেখি, তো বল সমান সমান কী হয়? বল সমান সমান কিন্তু হয়ে যায় মাস, যেটাকে আমরা কী বলে থাকি? যেটাকে আমরা বলে থাকি ভর। ভর ইন্টু কী হয়? ভর ইন্টু কিন্তু ত্বরণ, বা যেটাকে অ্যাক্সেলারেশন বলা হয়। জাস্ট এখানে সিম্পল ডেটাটাকে পুট করতে হবে। তো আর মনে রাখতে হবে, এই যে 200 গ্রাম আছে, এটাকে কী করতে হবে? অলওয়েজ এটাকে কেজিতে কনভার্ট করে নিতে হবে। তো 200 গ্রামকে যদি আমরা কেজিতে কনভার্ট করি তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে। তো 1000 দিয়ে ভাগ করলে কত পাবো? 0.22 কেজি। এর সাথে কী করতে হবে? যে ত্বরণটা আছে সেই ত্বরণটাকে গুণ করতে হবে। ত্বরণ কত বলেছে? 5 মিটার পার সেকেন্ড। তো এটাকে যদি আমরা গুণ করি তাহলে আলটিমেটলি আমরা কত পাচ্ছি? আলটিমেটলি কাটাকুটি করে কিন্তু আমাদের অ্যান্সার হবে 1 নিউটন, ঠিক আছে। তো এটাই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে, অপশান এ, এটাই কিন্তু সঠিক অ্যান্সার হবে, যে 1 নিউটন। এক্ষেত্রে আমি ফর্মুলাটা তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি, যে বল ইকুয়ালস টু কী হয়ে থাকে? বল মানে ফোর্স, ফোর্স ইকুয়ালস টু কী হয়? ফোর্স ইকুয়ালস টু কিন্তু মাস ইন্টু অ্যাক্সেলারেশন হয়ে থাকে। মাস মানে কি? মাস মানে কিন্তু হচ্ছে ভর, আর অ্যাক্সেলারেশন এটাকে এ দিয়ে ডিনোট করে, এটাকে কি বলা হয়ে থাকে? এটাকে কিন্তু বলা হয়ে থাকে ত্বরণ। পরবর্তী প্রশ্ন দেখব। আজকে 6 নম্বর প্রশ্ন কি বলেছে, যে শব্দের তীব্রতা পরিমাপের এককের নাম কি? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ডেসিবেল, ঠিক আছে, ডেসিবেল। এটা দিয়ে কিন্তু শব্দের যে তীব্রতা সেটা মাপা হয়। হার্টজ দিয়ে কী মাপা হয়? হার্টজ দিয়ে কিন্তু যে কম্পাঙ্ক আছে সেই কম্পাঙ্ক মাপা হয়। ক্যান্ডেলা, এটা কিন্তু যে
আলোর যে তীব্রতা আছে, ঠিক আছে, আলোর যে তীব্রতা সেটা মাপা হয়ে থাকে। আর মোল দিয়ে কিন্তু কত পদার্থ আছে, কত ইউনিট পদার্থ আছে সেটা কিন্তু পদার্থের যে পরিমাপ সেটা কিন্তু মাপা হয়ে থাকে এই মোল এককে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে আলোকের বিচ্ছুরণ বা ডিসপারশন অফ লাইট সবার প্রথম কে পর্যবেক্ষণ করেছিলেন? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে আইজ্যাক নিউটন। ঠিক আছে, আইজ্যাক নিউটন সম্পর্কে আমরা জানি যে নিউটনের 3টে ল আছে ফিজিক্সের ক্ষেত্রে, যা দিয়ে কিন্তু 50% ফিজিক্স হয়ে যায়, যে ফার্স্ট ল, সেকেন্ড ল আর হচ্ছে থার্ড ল। এছাড়াও কিন্তু যে আলোর যে ডিসপারশন, যেটাকে বিচ্ছুরণ, সেটা কিন্তু নিউটনের দ্বারাই সবার প্রথম অবজার্ভ করা হয়েছিল। ম্যান্ডেলিভ কী করেছিল? ম্যান্ডেলিভ কিন্তু যে পর্যায় সারণী, ম্যান্ডেলিভকে পর্যায় সারণীর জনক বলা হয়ে থাকে। ফ্যারাডের জানি যে ফ্যারাডের কিন্তু যে ইলেকট্রোলাইসিস বা ইলেকট্রোম্যাগনেটিক যে ইন্ডাকশন, সেটা সংক্রান্ত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরি আছে। আর আইনস্টাইনের আমরা প্রত্যেকে জানি যে E=mc², এটা কিন্তু আইনস্টাইনের দেওয়া একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 8 নম্বর প্রশ্ন, যে ইলেকট্রন কে আবিষ্কার করে? তো সঠিক অ্যান্সার কী হবে? আমরা প্রত্যেকে জানি যে পরমাণুর মধ্যে অবস্থিত যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আছে, তার থেকে কিন্তু সমস্ত যে সৃষ্টি সেটা কিন্তু তৈরি হয়েছে। তো ইলেকট্রন কে আবিষ্কার করে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে জে থমসন। ঠিক আছে, জে থমসন কিন্তু ইলেকট্রন আবিষ্কার করে। দেখো এখানে গোল্ডস্টিন আছে, গোল্ডস্টিন কিন্তু মূলত আমরা জানি যে প্রোটন, সেই প্রোটনের সাথে সম্পর্কযুক্ত। গোল্ডস্টিন এবং রাদারফোর্ড দুজনে কিন্তু প্রোটনের সাথে সম্পর্কযুক্ত। আর এই যে চ্যাডউইক আছে, ইনি কিন্তু নিউট্রন আবিষ্কার করেন। ঠিক আছে, পরমাণুর মধ্যে অবস্থিত সবথেকে ভারী কণা কিন্তু হচ্ছে এই নিউট্রন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে সবথেকে হালকা অধাতু কোনটা? তো সঠিক অ্যান্সার কী হবে? তো দেখো সবথেকে হালকা অধাতু, আমরা জানি যে মোস্ট অফ দি ক্ষেত্রে অধাতুগুলো কিন্তু গ্যাসই হয়ে থাকে। ঠিক আছে, কিন্তু এর কিন্তু এক্সেপশনও আছে, তরল অধাতু আছে, আবার কিন্তু কঠিন অধাতুও আছে। ঠিক আছে, কঠিন অধাতু কিন্তু হচ্ছে আয়োডিন, তরল অধাতু হচ্ছে ব্রোমিন, এবং গ্যাস তো প্রত্যেকটা গ্যাসই কিন্তু অধাতু হয়ে থাকে। তো সবথেকে হালকা অধাতু কিন্তু হচ্ছে, আমরা যদি অ্যাকর্ডিং টু আমাদের অপশানে যাই, তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে হাইড্রোজেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো এখানে আর একটা নিউমেরিক্যাল আছে, যে একটি 10 ওহম রোধের মধ্যে দিয়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, রোধ দুটির দুই প্রান্তের বিভব প্রভেদ কত? এটাকে কিন্তু ভোল্টেজও বলা হয়ে থাকে। তো দেখো বিভব প্রভেদ বের করার কিন্তু একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে V=IR, এটাকে কিন্তু ওহমস ল বলা হয়ে থাকে। এখানে V কিন্তু হচ্ছে বিভব প্রভেদ, আর I মানে কি? I মানে কিন্তু হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, বা এটাকে আমরা কারেন্ট বলতে পারি। আর R মানে কি? R মানে কিন্তু হচ্ছে রোধ। আর এইটা মানে কি বললাম, যে V মানে কি? V মানে কিন্তু হচ্ছে বিভব প্রভেদ। তো এখানে জাস্ট কী করতে হবে? গুণ করে দিতে হবে। তো 10 ওহম রোধের সাথে আমাদেরকে কী করতে হবে? 5 অ্যাম্পিয়ার যদি আমরা কারেন্ট প্রবাহকে গুণ করে দিই, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব 50 ভোল্ট। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান সি, এটাই কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 11তম প্রশ্ন কি বলেছে, যে রক্তের যে প্লাজমা থাকে, সেই প্লাজমাতে জলের পরিমাণ কত? আমাদের যে রক্ত, সেটা কিন্তু 55% প্লাজমা দিয়ে তৈরি হয়। ঠিক আছে, রক্তরস যেটাকে বলে, আর 45% কিন্তু তার ভেতরে যে রক্তকণিকা সেটা থাকে। তো এই যে রক্তরস থাকে, এই 55-এর মধ্যেও কিন্তু আবার যে 90% সেটা কিন্তু জল থেকে তৈরি হয়ে থাকে। আর যে মানব রক্ত হয়ে থাকে, সেটা কিন্তু কি হয়ে থাকে? সেটা কিন্তু ক্ষারীয় হয়ে থাকে, এর pH কিন্তু 7.4 হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকের 12তম প্রশ্ন, যে পর্যায় সারণীর কোন পর্যায়ে ল্যান্থানাইড মৌলগুলো অবস্থিত? তো এই পর্যায় সারণী কিন্তু পরীক্ষার জন্য একটা হট টপিক, এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। তো এই যে পর্যায় সারণীর যে ল্যান্থানাইড গ্রুপ, এই ল্যান্থানাইডটাকে কোনটাকে বলা হয়? তো মনে রাখতে হবে যে ষষ্ঠ পর্যায়ে আছে। ঠিক আছে, যেখানে কিন্তু মোট 32টা এলিমেন্ট থাকে, এটাকে কিন্তু ল্যান্থানাইড সিরিজ বলা হয়ে থাকে। ঠিক আছে, পর্যায় সারণীতে মোট কতগুলো পর্যায় থাকে? পর্যায় সারণীতে কিন্তু যেটা বর্তমান দিনে আছে, সেখানে কিন্তু 7টা পর্যায় থাকে। আর কতগুলো শ্রেণী থাকে? এখানে কিন্তু মোট 18টা শ্রেণী থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে পারমাণবিক বোমার কোন নীতির ওপর কাজ করে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে নিউক্লিয় বিভাজন। অর্থাৎ এখানে কি হয়? এখানে কিন্তু একটা নিউক্লিয়াস দুটো ইকুয়াল ভেঙে দুটো আলাদা আলাদা নিউক্লিয়াস তৈরি করে, আর সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে এনার্জি এমিশন হয়। ঠিক আছে, এটা কিন্তু পারমাণবিক বোমা এবং যে পারমাণবিক চুল্লি, দুটোতেই কিন্তু এই নীতিটা কার্যকর। আর এই যে নিউক্লিয় সংযোজন আছে, এখানে কি হয়? এখানে কিন্তু দুটো আলাদা আলাদা নিউক্লিয়াস মিলে একটা বড় নিউক্লিয়াস তৈরি করে, এখানেও কিন্তু প্রচুর পরিমাণে শক্তির এমিশন হয়। এটা মূলত নক্ষত্র, যেরকম সূর্যের মধ্যেও কিন্তু এই প্রক্রিয়ায় হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকের 14তম প্রশ্ন, যে মানব দেহের কঙ্কালতন্ত্রের দীর্ঘতম হাড় কোনটা? এক কথায় মানব শরীরের দীর্ঘতম হাড় কোনটা? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ফিমার। এটাকে কিসের হাড় বলা হয়ে থাকে? এটাকে কিন্তু উরুর হাড় বা থাই বোন বলা হয়ে থাকে। ঠিক আছে, স্টেপিস কিন্তু এটা কানে থাকে, এটা কিন্তু মানবদেহের সব থেকে ছোটো হাড়। আর এই যে টিবিয়া, এটাও কিন্তু তোমার হচ্ছে পায়েই থাকে। আর হিউমেরাস, এটা কিন্তু মানুষের যে কাঁধ থেকে কনুই পর্যন্ত যে হাড়টা থাকে, সেটাকে কিন্তু হিউমেরাস বলা হয়।
পরবর্তী প্রশ্ন দেখব যে জলে দ্রবণীয় ভিটামিন কোনটি। তো সঠিক অ্যান্সার কী হবে দেখো, এক্ষেত্রে আমি তোমাদেরকে একটা জিনিস বলে রাখি যে কোনটা জলে দ্রবণীয় আর কোনটা হচ্ছে ফ্যাটে দ্রবণীয়। ফ্যাটে দ্রবণীয় ভিটামিনগুলো কিন্তু হচ্ছে এ, ডি, ই আর কে, এই চারটে কিন্তু ফ্যাটে দ্রবণীয় হয়, আর ভিটামিন যে বি আর সি এটা কিন্তু জলে দ্রবণীয় হয়। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ভিটামিন সি। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি, এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে কাচের ওপর লেখার জন্য কোন অ্যাসিড ব্যবহার করা হয়, HCl, HNO3, HF, হাইড্রোফ্লোরিক অ্যাসিড যেটাকে বলা হয়, আর হচ্ছে H2SO4। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে HF বা হাইড্রোফ্লোরিক অ্যাসিড। মনে রাখতে হবে এই HF কিন্তু একমাত্র অ্যাসিড যেটা কী করে, যেটা কিন্তু কাচের সাথে রিয়্যাক্ট করে, কিন্তু বাদবাকি যে অ্যাসিডগুলো আছে অর্থাৎ HCl, HNO3, H2SO4 এগুলো কিন্তু এর কম্প্যারিজনে অনেক স্ট্রং অ্যাসিড হওয়া সত্ত্বেও কিন্তু এটা কাচের সাথে কোনো রকমভাবে রিয়াকশান করে না। HF হচ্ছে একমাত্র অ্যাসিড যেটা কিন্তু কাচের বয়মে রাখা যায় না। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে কোষের কোন অঙ্গাণুকে রাইবোজোম ফ্যাক্টরি বলা হয়। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে নিউক্লিওলাস। ঠিক আছে, নিউক্লিওলাস। আচ্ছা, এখানে দেখো লাইসোজোম আছে, লাইসোজোমকে কি বলা হয়ে থাকে আমরা প্রত্যেকেই জানি, এর আগের ক্লাসগুলোতে আমরা দেখেছি লাইসোজোমকে কিন্তু সুইসাইড ব্যাগ বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে সাবানের রাসায়নিক নাম কি। তো সঠিক অ্যান্সার কী হবে, সাবানের রাসায়নিক নাম কিন্তু হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট। ঠিক আছে, প্রত্যেকটা সাবান, সেই সাবানের কিন্তু যে রাসায়নিক নাম সেটা হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে মহাকর্ষীয় ধ্রুবকের মান কত। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অপশান বি। ঠিক আছে, এক্ষেত্রে এই যে অপশানগুলো তোমরা দেখতে পাচ্ছ, এটাকে যদি আমরা ঠিকভাবে লিখি তাহলে এটা কিন্তু হচ্ছে 6.67 ইন্টু 10 ঠিক আছে, 10 টু দি পাওয়ার 11 কিন্তু এটা হয়ে যাবে 10 টু দি পাওয়ার 11। তারপরে কি আছে, তারপরে কিন্তু হচ্ছে নিউটন মিটার স্কোয়ার। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে সবথেকে শক্তিশালী কৃত্রিম চুম্বক কোনটি, মানে কোনটি দিয়ে তৈরি করা হয়, অ্যালনিকো, লোহা, নিকেল নাকি তামা। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অ্যালনিকো। এটা কিন্তু অ্যালনিকো দিয়ে তৈরি করা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে মাছের হৃৎপিণ্ডে কয়তগুলি প্রকোষ্ঠ আছে। তো মাছের কিন্তু দুটি প্রকোষ্ঠ আছে, আর মাছের যে হৃৎপিণ্ড এটাকে কেমন ধরনের হৃৎপিণ্ড বলা হয়, এটাকে কিন্তু ভেনাস হৃৎপিণ্ড বলা হয়। আর এটাতে কিন্তু কেবলমাত্র যে দূষিত রক্ত, কেবলমাত্র কিন্তু দূষিত রক্তই প্রবাহিত হয়। পরবর্তী প্রশ্ন দেখব, যে শুষ্ক কোষ বা ড্রাই সেল, এক কথায় এগুলোকে কী বলা হয়ে থাকে, এক কথায় কিন্তু এগুলোকে বলা হয়ে থাকে ব্যাটারি। ঠিক আছে, তো ব্যাটারিতে তড়িৎ উৎপাদক হিসেবে কী ব্যবহার করা হয়ে থাকে, তড়িৎ উৎপাদক হিসেবে। তো সঠিক অ্যান্সার কী হবে, অ্যাকর্ডিং টু অপশান। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অ্যামোনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, অ্যামোনিয়াম ক্লোরাইডের রাসায়নিক সংকেত কি, NH4Cl। ঠিক আছে, কপার সালফেটের রাসায়নিক সংকেত কি, CuSO4। ঠিক আছে, Cu2SO4। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, পরবর্তী প্রশ্ন, যে ব্রোঞ্জ কোন কোন ধাতুর মিশ্রণ। তো এটা কিন্তু তোমাদের জন্য হোমওয়ার্ক দিচ্ছি, এটা তোমাদের আগের ক্লাসে করিয়েছি, এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, গাছের পাতায় সালোক সংশ্লেষের সময় কোন গ্যাস উৎপন্ন হয়। তো সালোক সংশ্লেষের সময় কোন গ্যাস উৎপন্ন হয় আমরা প্রত্যেকে জানি, সেটা কিন্তু হচ্ছে অক্সিজেন। লাস্ট প্রশ্ন দেখব কি বলেছে, যে শব্দোত্তর যেটাকে কি বলা হয়, যেটাকে কিন্তু বলা হয় ইনফ্রাসনিক সাউন্ড। ঠিক আছে, তো ইনফ্রাসনিক সাউন্ডের কম্পাঙ্ক কত। তো দেখো এই কম্পাঙ্কের ভিত্তিতে কিন্তু 3 রকম ভাগ করা যায়। যেটা কিন্তু বিলো 20 হার্টজ হয় সেটাকে কি বলা হয়, সেটাকে কিন্তু বলা হয়ে থাকে ইনফ্রাসনিক সাউন্ড। যেটা কিন্তু 20 হার্টজ থেকে শুরু করে 20,000 হার্টজ পর্যন্ত হয় সেটাকে কিন্তু বলা হয়ে থাকে অডিয়েবল সাউন্ড। আর যেটা কিন্তু মোর দ্যান 20,000 হার্টজ হয়ে থাকে সেটাকে কিন্তু বলা হয় আলট্রাসনিক সাউন্ড। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 20 হার্টজের কম। তো আজকে এই অবধি ছিল। আউট অফ 25 কার কত স্কোর হচ্ছে অবশ্যই কমেন্টে জানাতে পারো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।